ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দয়া করে কবুল করবেন এই আশায়, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মাত্র আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং তার পাশাপাশি বাংলা এবং ইংরেজি আলাদা আলাদা পর্বে অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে আজকে যেই পর্ব উপস্থাপন করব সেখানে পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহা শুরু করব এবং আজকে পর্ব 151। এই পর্বে আমরা 1 নম্বর থেকে 8 নম্বর আয়াত 01 to 08 তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের তারিখটি হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখ 2025 খ্রিস্টাব্দ, পৌষ মাসের 13 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রজব মাসের 7 তারিখ 1447 হিজরি। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক করা পবিত্র কোরআনের অনুবাদ, যার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক করা পবিত্র কোরআনের তাফসীর, যেটার নাম নুরুল ইরফান। এই উভয়ের সংক্ষিপ্ত সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং আমরা মাঝে মধ্যেই ডক্টর মিজানুর রহমান আজহারি, সাম্প্রতিক সময়ের অত্যন্ত বিখ্যাত গুণীজন মুরব্বী, তার লেখা বা তার সংকলনকৃত কিতাব এক নজরে কোরআন থেকেও মাঝে মধ্যে আমরা উদ্ধৃতি দেই। আজকে আমরা সূরা তাহা সম্বন্ধে প্রথমে কিছু সূচনা বক্তব্য বলে নিচ্ছি। সূরা তাহা, এটা সূরাটির সিরিয়াল হলো 20, কিন্তু এটা 20 নম্বর সূরা ওই মর্মে নয় যে এটা নাজিল হওয়ার সময় ছিল। নাজিল হওয়ার সময় এটা ছিল 45তম সূরা। এর আগে ছিল সূরা মারিয়াম এবং এর পরে নাজিল হয়েছিল সূরা ওয়াকিয়া। বর্তমান পবিত্র কোরআনের বিন্যাস অনুযায়ী এটি 20 নম্বর সূরা এবং ঘটনাক্রমে মহান আল্লাহর দয়ায় এটার আগে সূরা মারিয়ামই আছে। নাজিল হয়েছে মারিয়াম আগে, এখানেও আছে মারিয়াম আগে, সূরা মারিয়াম আগে, আর এরপরে হচ্ছে সূরা আম্বিয়া। এই সূরায় 135টা আয়াত আছে। এই সূরা মক্কা শরীফে নাজিল হয়েছিল, মক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়েছিল। এই সূরার নাম আমরা শুনেছি তাহা, আরবি অক্ষর, পবিত্র কোরআনের অক্ষর তাহা। এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব লিখছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় লিখছেন যে এই সূরার 3টি নাম পাওয়া যায়। একটি নাম হলো তাহা, আরটি নাম হলো সূরা মুসা, কারণ এতে মুসা আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে, এবং আরটি নাম হলো সূরাতুল কালিম। মুসা আলাইহিস সালামকে কালিম বলা হয় কেননা তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, বা কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে কালিম বা কথা জবান বিনিময় কথা বিনিময় করেছিলেন। এই সূরার শুরুতেই পবিত্র আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে যে কোরআন কোনো বোঝা নয়, কোনো ভারী বস্তু নয়। এই কোরআন উপহার। এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিচ্ছেন কোরআনের গ্রহীতাকে, যার উপর নাজিল হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে সমস্ত মানব জাতিকে, যে তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি, তবে দুরবস্থা আসলে কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সূরার একদম শেষে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে ওঠাবো অন্ধ করে। এটা হলো সূরা তাহার শেষের দিকের বক্তব্য। এই সূরার নাম তাহা কেন, তার শানে নজুল আমরা পড়ে শোনাচ্ছি। সূরাটির শুরুতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন নাজিল করিনি। ওদেরকে যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নাই।
তুমি শুধু কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও, মানা না মানা তাদের ব্যাপার। এরপরে আল্লাহ প্রসঙ্গ পাল্টাইয়া মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে শুরু করেন এই সূরায় 9 নম্বর আয়াত থেকে। এটা গতানুগতিক কাহিনী বর্ণনা নয়। ইতিপূর্বে পবিত্র কোরআনে আমরা যে প্রায় অর্ধেকের বেশি আমরা তেলাওয়াত করেছি, অর্থ উপস্থাপন করেছি, বিভিন্ন সূরায় মুসা আলাইহিস সালামের ঘটনা এসেছে, আমরা সেটা তেলাওয়াত করেছি, বাংলা অর্থ উপস্থাপন করেছি। আবার এই সূরা তাহাতেও আমরা এই ঘটনা আলোচনা করব। আয়াত নম্বর 9 থেকে আয়াত নম্বর 98 পর্যন্ত এক নাগারে মুসা আলাইহিস সালাম এবং তার সময়কার ঘটনাগুলি আলোচিত হয়েছে। এই পর্বে সেটা শুরু হবে না, এর পরের পর্বে ইনশাল্লাহ শুরু করব। বরং এটা কেন গতানুগতিক কাহিনী নয়, কারণ এই কাহিনীর মধ্য দিয়ে মুসা আলাইহিস সালামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মানুষদের চাল চরিত্র মিলায়ে দেখান আল্লাহ রাব্বুল আলামিন। এর একটা কারণ আছে, আরবে মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকতো। মুশরিকদের পাশাপাশি আরবে অনেক ইহুদি থাকতো। তাছাড়া আরবের পাশে রোমানীয় এবং হাবশীদের সাম্রাজ্য, রোমান এম্পায়ার অ্যান্ড ইথিওপিয়ান এম্পায়ার, আবিসিনিয়ান এম্পায়ার সাম্রাজ্য ছিল। এরা ছিল খ্রিস্টান। এই তিন পক্ষই মুসা আলাইহিস অর্থাৎ হাবশী সাম্রাজ্যের লোকেরা, রোমানিয়ান সাম্রাজ্যের লোকেরা এবং ইহুদিগণ, এরা ছিল খ্রিস্টান এবং এরা তিন পক্ষই মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত। আর আরবের মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবুও বাকি সবার প্রভাবে, অর্থাৎ ইহুদিদের প্রভাবে, রোমানীয়দের প্রভাবে, হাবশীদের প্রভাবে মুশরিকদের অবচেতন মন মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছেই যিনি গ্রহণযোগ্য, তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে মুসা আলাইহিস সালামের কাহিনী উপস্থাপন করলেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত যুক্তির জবাবও দিলেন। আমরা এখন দরুদ শরীফ পড়ব, অতঃপর তেলাওয়াতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।
বাংলা অর্থ। ত্বাহা এর কোনো অর্থ লিখিত নাই, এর অর্থ মহান আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র জানেন। পবিত্র কোরআনে অনেকগুলো সূরা আছে যার শুরুতেই এরকম বিভিন্ন অক্ষর দিয়ে শুরু, মর্যাদা গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত অর্থ না থাকলে আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই করতেন না। সেটা নিয়ে আমরা গবেষণা করব না। আয়াত 2, হে মাহবুব, আমি আপনার উপর এই কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি কষ্টে পড়বেন, ক্লেশে পড়বেন। হ্যাঁ, তারই জন্য উপদেশ যে ভয় করে। এখানে টিকায় বলা হচ্ছে কোরআনুল করিম থেকে ওই ব্যক্তি ফায়দা গ্রহণ করবে যে কোরআনকে ভয় করে, যে উপদেশ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অপেক্ষা করে, চেষ্টা করে। কোরআন সমস্ত ইনসানের জন্য নসিহতকারী। আয়াত 4, তাঁরই অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন। আয়াত 5, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, তিনি পরম করুণাময়, তিনি আরশের উপর ইস্তাওয়া করেন বা সমাসীন হন, যেমনই তার মর্যাদার জন্য শোভা পায়। টিকায় বলা হচ্ছে আরশ বাদশাহর তখতকে বলা হয়, ইস্তাওয়া বলে এর উপর বসাকে। আল্লাহ তাআলা উভয়টি থেকেই পবিত্র। সুতরাং এই আয়াত মুতাশাবিহাত দ্ব্যর্থবোধক আয়াতগুলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ যেই ইস্তাওয়া মহান রবের মর্যাদার উপযোগী সেটা আমাদের মতো বসা কোনো মতেই নয়। এবং এই কথাটি ইতিপূর্বেও একাধিক জায়গায় এসেছে, আমরা তেলাওয়াত করেছি এবং উল্লেখ করেছি যে আল্লাহ রব্বুল আলামিন ইস্তাওয়া করলেন। আয়াত 6, তাঁরই যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু জমিনে রয়েছে, যা কিছু সেগুলোর মধ্যখানে রয়েছে, এবং যা কিছু এই ভিজা মাটির নিচে রয়েছে। আয়াত 7, আর যদি তুমি কথা উচ্চকণ্ঠে বলো তবে তিনি তো গোপন রহস্য জানেন, এবং তাও যা তদপেক্ষাও অধিক গোপন। আয়াত 7 তেলাওয়াত করছি, ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি তো গোপন রহস্য জানেন এবং তাও জানেন যা তদপেক্ষাও অধিক গোপন, অর্থাৎ গোপন থেকে গোপন থেকে গোপন থেকে গোপন যা, তাও তিনি জানেন। আয়াত 8 আজকের আলোচনার এই পর্বের শেষ আয়াত। আল্লাহ, তিনি ব্যতীত কারো বন্দেগী নেই, তারই রয়েছে সব উত্তম নাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, তিনি ব্যতীত কারো বন্দেগী নেই, তারই রয়েছে সব উত্তম নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।